বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় ঝর্ণাটি হলো পরিকুণ্ড ঝর্ণা। সিলেটের বুকে লুকিয়ে আছে এমন একটি স্বর্গ যার পুরো সৌন্দর্য ক্যামেরাবন্দি করা প্রায় অসম্ভব। আজ আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি বর্তমান সময়ে সব থেকে আলোচিত ভাইরাল ঝর্ণাটি পরিকুণ্ড ঝর্ণা। আমরা প্রথমেই চলে আসলাম মাধবকুণ্ড ইকো পার্ক। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে যেতে হবে আপনাকে মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে। আজ আমরা এসেছি বড়লেখা মাধবকুণ্ডের ভিতরে লুকিয়ে থাকা পরিকুণ্ড ঝর্ণা। চলুন দেখে আসি হাজারো পর্যটক এই ঝর্ণার টানে ছুটে আসে। ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবেন না, কারণ আজকে আমি দেখাতে যাচ্ছি পরিকুণ্ড যাওয়ার রাস্তা আপনি কিভাবে যাবেন। তাই এই ভিডিওটি আপনি সেভ করে রাখতে পারেন, পরবর্তী সময়ে আপনার কাজে আসবে। মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে ঢুকে প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটার পর উপরে একটা সাইনবোর্ডে লেখা আছে কটেজ এলাকা। এই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে। যেহেতু আমরা পরিকুণ্ড যাব, তাই আমরা সিদ্ধান্ত নিলাম প্রথমেই আমরা মাধবকুণ্ড ঝর্ণাটি দেখে আসব। যে ঝর্ণা দেখার জন্য হাজারো পর্যটক দূর দূরান্ত থেকে আসে। মাধবকুণ্ড ঝর্ণাটি দেখে আবার আমরা চলে যাব পরিকুণ্ড ঝর্ণার উদ্দেশ্যে, কারণ আমরার মূল উদ্দেশ্যই ছিল পরিকুণ্ড ঝর্ণাটি দেখা। আপনাকে এই কটেজ এলাকার সিঁড়ি দিয়ে নামতে হবে কোনো টিকিট ছাড়াই। আপনাকে পরিকুণ্ড যাওয়ার জন্য যেই রাস্তাটি অতিক্রম করতে হবে, সেই রাস্তা যতটা না ভয়ঙ্কর ততটাই সুন্দর। আপনি পরিকুণ্ড না গেলে বুঝবেন না। তবে এই রাস্তাটা আপনি যেতে হলে আপনি প্রথমে পায়ের জুতা খুলে হাতে নিতে হবে, কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জঙ্গলের রাস্তা পেরিয়ে আছে এক স্বর্গীয় ঝর্ণা। ভয়ঙ্কর জঙ্গল, অজানা পথ, আর শেষে লুকিয়ে আছে এক অদ্ভুত করা ঝর্ণা। কয়েকদিন আগে আমাদের এইদিকে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থাটাই খারাপ হয়েছে। পানির শব্দ আর চারপাশে সবুজ পাহাড়ের নীরবতা, আমার কাছে মনে হচ্ছে আমি এক রূপকথার জগতে চলে এসেছি। পরিকুণ্ডর বর্তমান যে পরিস্থিতি, জায়গাটা ভাইরাল হওয়ার পর এত মানুষ আসা যাওয়া, এখানে আগে একদম নিস্তব্ধ ছিল। প্রথমবার এইখানে যখন আমি আসি বা এসেছিলাম, এখানে একদম নীরব, একদম একাই ছিলাম। তখন এই জায়গাটা এতটা ভাইরাল ছিল না, তাই এই জায়গাতে আসার অনুভূতিটা অন্যরকম ছিল। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সকল ব্যস্ততা আর ক্লান্ত এই ঝর্ণার পানির সাথে মিশে গেছে। ক্যামেরায় হয়তো এটার কিছু অংশ তুলে ধরতে পারতাছে, কিন্তু এখানের যে সৌন্দর্য, যে অনুভূতিটা, সেটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। প্রকৃতির কিছু সৌন্দর্য যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। ঠিক তেমনি একটা জায়গা পরিকুণ্ড। যদি কখনো মাধবকুণ্ডে আসেন, তাহলে পরিকুণ্ডর সৌন্দর্য না দেখে যাবেন না। এমন প্রাকৃতিক সৌন্দর্য জীবনে অন্তত একবার নিজের চোখে দেখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো দিবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।